আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তা হচ্ছে বিএনপি এবং জামাতের সম্পর্ক নিয়ে। আমরা তা নিয়ে আলোচনা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি স্পষ্ট করেছেন যে বর্তমানে বিএনপি কোনো রাজনৈতিক জোটে নেই, বরং বিভিন্ন দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে যে দলগুলো আছে আমরা যুগপৎ আন্দোলনে আছি, কিন্তু কোনো জোট আমাদের সঙ্গে নেই। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে জামাতে ইসলামী সহ কোনো রাজনৈতিক দল এখন বিএনপির আনুষ্ঠানিক জোট সঙ্গী নয়। তার এই কথার মাধ্যমে একটু গন্ধ তো আছেই যে জামাতের সঙ্গে একটু বৈরিতা, নয়তো তারা কিছুটা ইঙ্গিত দিত যে জামাত সম্পর্কে তাদের সম্পর্ক সম্পর্কে। যাই হোক, পরবর্তীতে দেখি আমরা বিএনপি জামাত সম্পর্কের প্রেক্ষাপট। বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘদিন ধরে জোটবদ্ধ রাজনীতি করেছে। আমরা তার সবাই জানি যে তারা বহুদিন জোটবদ্ধভাবে রাজনীতি করেছে। তবে সাম্প্রতিক সময় তাদের সম্পর্ক কিছুটা ভিন্ন অবস্থায় এসেছে। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়া একটি সাধারণ বিষয়, কিন্তু বর্তমানে আমরা আলাদা পথে আছি। এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় জামাত ও বিএনপি যুগপৎ আন্দোলনে অংশ নিলেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক জোট নেই। এটি সম্ভবত রাজনৈতিক কৌশল বা বাস্তবতার কারণেই হয়েছে। দ্বন্দ্বের ইঙ্গিত। জামাত ও বিএনপির মধ্যে আনুষ্ঠানিক জোট না থাকার বিষয়টি কি দ্বন্দ্বের প্রতিফলন? কিছু বিশ্লেষক মনে করেন এটি কৌশলগত দূরত্ব হলেও রাজনৈতিক উদ্দেশ্যে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন নয়। অন্যদিকে যুগপৎ আন্দোলনে থাকা দুই দলের নীতি ও কৌশলগত পার্থক্যের কারণে সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। দ্রুত নির্বাচনের দাবি অবস্থান। বিএনপি নির্বাচনকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রধান ধাপ বলে বিবেচনা করে। মির্জা ফখরুলের মতে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, আর গণতন্ত্রে ঢোকার প্রথম ধাপই হচ্ছে নির্বাচন। তবে জামাত সরাসরি বিএনপির নির্বাচনী পরিকল্পনার অংশ হবে কিনা তা অনিশ্চিত। অবস্থান। বিএনপি ও জামাতের বর্তমান সম্পর্ক জোটের বদলে যুগপৎ আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ। এটি দ্বন্দ্বের ফলাফল নাকি কৌশলগত দূরত্ব তা স্পষ্ট নয়। তবে গণতান্ত্রিক পরিবেশে উভয় দলেই নিজেদের অবস্থান ধরে রাখতে রাজনৈতিক সমঝোতার দিকে যেতে পারে। বর্তমানের ঘটনা প্রবাহ। আজাহারি দুদু বিতর্ক বর্তমান সময়ের একটি উল্লেখযোগ্য ঘটনা। আজাহারি মন্তব্যে বিএনপিকে সমালোচনা করার ইঙ্গিত থাকায় জামাতের পক্ষ থেকে তাকে সমর্থন করা হয়েছে, যা বিএনপির কিছু নেতার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিতর্কে বিএনপি নেতা দুদু সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে জামাতের ভাবধারার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। মিজানুর রহমান আজাহারি ও শামসুজ্জামান দুদুর বক্তব্য। মিজানুর রহমান আজাহারি তার এক মাহফিলে বলেন, এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। অনেকে মনে করেন এটি বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে, যেখানে অতীতের ক্ষমতাসীন দলকে সমালোচনা করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেন, আজাহারি নিজের সীমা ছাড়িয়ে গেছেন। তার এই ধরনের বক্তব্য অপ্রাসঙ্গিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দুদু আজাহারির মন্তব্যকে বিএনপির প্রতি অযাচিত আক্রমণ হিসাবে দেখেন। এই বিতর্ক মূলত জামাতের সমর্থনে দেওয়া আজাহারির বক্তব্য এবং বিএনপির নেতার প্রতিক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যকার বর্তমান কৌশলগত দূরত্বকে সামনে এনেছে। তারা আসলে কিছু করতে পারে, এটা আমার মতামত। সম্মিলিত আন্দোলন ও নির্বাচনী কৌশল। দলগুলোর উচিত যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া এবং নির্বাচনী কৌশল নিয়ে সমন্বিতভাবে কাজ করা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আদর্শিক ঐক্য। আদর্শগত পার্থক্য সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে। গণতান্ত্রিক আদর্শে উভয়ের প্রতিশ্রুতি জোরদার করতে হবে। জামাত ও বিএনপির দ্বন্দ্ব দেশের রাজনীতির জন্য অনেক বড় ক্ষতিকর। একে নিরসন করে সম্মিলিতভাবে কাজ করতে পারলে এটি জাতীয় স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এখন বর্তমান যে অবস্থা, তাদের সম্মিলিত হওয়ার প্রচেষ্টা সবচেয়ে ভালো ব্যাপার হবে আমাদের জন্য এবং তাদের জন্য। বাংলাদেশ একটি অপ্রীতিকর সময় পার করেছে, যেটা কখনো হওয়ার কথা ছিল না। তা পূর্ববর্তী সরকারের দ্বারা অনেক বড় একটা সময় পার করেছে। এখন দেশের উন্নতির সাথে তাদের এখন এরকম ঝামেলা করা উচিত না। আমরা চাইবো তারা সুন্দর একটা পরিবেশ বজায় রেখে নির্বাচন করবেন বা
নির্বাচনের পূর্বে দেশে গঠনের যে কাজগুলো সেখানে সহায়তা করবেন বর্তমান সরকারকে। আর তারা তাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তারা কি করবে ক্ষমতায় এসে তা নিয়ে জনগণের সম্মুখে উপস্থিত হোক এবং ভালো কিছু করুক দেশের জন্য, এটাই আমরা চাইবো। ধন্যবাদ, ভালো থাকবেন।